1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এভাবেই দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই আহ্বানে সাড়া দিয়ে পটুয়াখালী সদর থানার মালিকানায় থাকা পতিত জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। থানা চত্বর ঘুরে দেখা যায় লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, করলা, শিম, কাঁচামরিচ, শসা, লাল শাক, ক্যাপসিকাম থেকে শুরু করে রেড বিটের মতো ফসলও আবাদ করা হয়েছে। এছাড়া থানার পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে করা হচ্ছে মাছ ও হাঁস চাষ। যে আমাদের এইখানে আমাদের এই যে সুযোগ্য অফিসার ইনচার্জ স্যার আসার পর স্যারের নেতৃত্বে আমাদের এইখানে সবজি চাষ করা হয়েছে। আমরা সারাদিন অনেক পরিশ্রম করার পর এই আমাদের থানা এলাকায় যত কম্পাউন্ড আছে, যত অনাবাদি জমি ছিল, এই সব জায়গাতে সবজি চাষ করা হয়েছে। আগে মানে আপনার এখানে ঈদের খোয়াটোয়া ছিল, এগুলো ছিল, কিন্তু স্যার আসার পরে এখান থেকে ওগুলো সরাই ফেলে তারপরে কিছু মাটি দিয়ে নতুনভাবে এখানে গাছ রোপণ করা হয়, যার ফলে আমরা এখন কিছু সবজি দেখতে পারতেছি, যেটা আমাদের এখানে মানে খুবই নির্ভেজাল। আমরা নিজেরা এখান থেকে স্যারে আমাদেরকে দেয়, আমরাও নিয়ে যাই, বাসায় নেই। থানায় নিয়োজিত পুলিশ সদস্যরা বলছেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজেরা এসব সবজি খেতে কাজ করছেন, মিলছে মানসিক প্রশান্তি। নিয়মিত পরিচর্যা ও তদারকি করায় ফলনও ভালো হয়েছে। তো আমাদের ডিজি স্যারের নির্দেশনা অনুসারে পুলিশ সুপার স্যারও এটা তদারকি করেছেন, কেন যে পুলিশ সুপার স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে সমস্ত থানা তদন্ত কেন্দ্র এবং ফাঁড়ি অথবা আমাদের যে সমস্ত বাসভবন আছে, পুলিশ লাইন্স আছে, সেই সমস্ত জায়গায় চাষাবাদ করার জন্য নির্দেশনা করেছেন এবং এগুলো স্যারের নিয়মিত তত্ত্বাবধান করেছেন, সুপারভিশন করেছেন। চলতি মৌসুমে পটুয়াখালী সদর থানার সকল পতিত জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। থানায় বিভিন্ন সেবা নিতে আসা লোকজনও এই কৃষিকাজ দেখে প্রশংসায় ভাসাচ্ছেন থানা পুলিশ সদস্যদের। আসলে আমি থানায় আসছিলাম একটা কাজের জন্য, তো এসে দেখলাম যে থানার মাঠে সামনে একটা সবজি ক্ষেত, খুব সুন্দর ক্ষেতটা আমার কাছে আসলে দেখে খুব ভালো লাগছে। বেগুন গাছ, তারপরে বেগুন হয়েছে, অনেক বড় বড় বেগুন। এই আমাদের অফিসের খুব ধরনের বেগুন, চিরই, মরিচ, বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সুন্দর একটা বাগান তৈরি করছে স্যার। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর। উৎপাদিত শাকসবজি থেকে পুলিশ সদস্যদের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি কীটনাশকমুক্ত শাকসবজি খেতে পারায় খুশি সকলে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে নিজেরাই উপকৃত হচ্ছেন, এমনটাই দাবি জানান পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম। মাননীয় প্রধানমন্ত্রীর এক নির্দেশনা ছিল যে চাষযোগ্য কোনো জমি যাতে অনাবাদি না থাকে। তারই ধারাবাহিকতা আমাদের মাননীয় আইজিপি স্যার, মাননীয় ডিআইজি স্যার এবং পুলিশ সুপার স্যার সবসময় আমাদের নির্দেশনা দিয়ে থাকে যে প্রতিটা থানার অনাবাদি এবং চাষযোগ্য জমিতে যাতে ফলমূল শাকসবজি রোপণ করা হয়। আমরা এবছর শীতকালীন অনেক শাকসবজি চাষ করেছি, বিভিন্ন লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, করলা, সিম, বরবটি, কাঁচামরিচ সব বিভিন্ন প্রজাতির শাকসবজি ফলমূলের আবাদ করেছি এবং প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল পেয়েছি। এদিকে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। তো আমাদের পটুয়াখালীতে যে সদর থানা রয়েছে, ওর ভিতরেও যে অনাবাদি জমিগুলো রয়েছে, তারা কিন্তু সুন্দর পরিকল্পিত আকারে মডেল করে আমাদের সেই পারিবারিক পুষ্টি বাগানটা কিন্তু তারা স্থাপন করছে। এখানে আমাদের যারা কৃষিকর্মী রয়েছেন, তারা কিন্তু নিয়মিত কারিগরি পরামর্শ দিচ্ছেন কীভাবে করতে হবে, এবং ওখানে যারা রয়েছেন বিশেষ করে থানার যে কর্মকর্তা তারাও কিন্তু এটা খুব আনন্দের সহিতই কিন্তু এটা মানে কাজটা বাস্তবায়ন করতেছেন, যার কারণে দেখা যায় সেখানে প্রোডাকশন কিন্তু ভালো হচ্ছে। এতে করে আমাদের যেটা হবে, আমরা যদি এই জায়গাগুলো ব্যবহার করতে পারি, একদিকে নিরাপদ যেমন শাকসবজি ফলমূল আমরা পেতে পারি, অন্যদিকে পুষ্টি সমৃদ্ধ শাকসবজিও কিন্তু আমরা পেতে পারি। এতে করে আমাদের খাদ্য নিরাপত্তার যে বিষয়টা সেটা নিশ্চিত হবে, অন্যদিকে আমাদের যে মানে এই যে পুষ্টি সমৃদ্ধ যে খাবার সেটাও কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো।